শ্রোতা বন্ধুরা, আবারও জানাই বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা। আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শিক্ষা প্রতিষ্ঠানের সমতা ও ন্যায্যতার জন্য শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগ্রাম, যা দীর্ঘদিন ধরে প্রচলিত বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে গড়ে উঠেছিল। এক কথায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সমান অধিকার ও সুবিচারের লক্ষ্যে পরিচালিত একটি প্রচেষ্টা, যা শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করেছিল। শিক্ষার ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই ছিল আন্দোলনের মূল উদ্দেশ্য। শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত শহীদ ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ আছি মানিকগঞ্জের শিবালয় এলাকায়, যার নেতৃত্বে মানিকগঞ্জে শুরু হয়েছিল প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই অদম্য বীর সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র আশরাফুল ইসলাম রাজুর কাছ থেকে শুনবো সেদিনের সেই বিপ্লবী আন্দোলন সম্পর্কে। আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে শুরু হয়, আমরা সর্বপ্রথম ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দোসররা যেইভাবে এই আমাদের সাধারণ ছাত্র এবং কি আমার ভাই বোনদেরকে কোপাচ্ছে, সেইখান থেকে আমরা আর ঘরে বসে থাকতে পারি না। তখন আমাদের ভিতরে একটা বিপ্লবী জাগরণটা আছে, সেটা জাগে। আমি সর্বপ্রথম এটা উদ্যোগ নেই যে মানিকগঞ্জে একটা বৈষম্য ছাত্র আন্দোলন বা কোটা সংস্কারের জন্য আমাদের একটা প্রোগ্রাম করা উচিত। তখন হচ্ছে আমরা মানিকগঞ্জে সর্বপ্রথম 12 জুলাইতে আমরা সরকারি দেবেন্দ্র কলেজে একটা প্রোগ্রাম ডাকি, মানববন্ধন। ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সহ ছাত্রলীগের সাঙ্গপাঙ্গরা আমাদের ওইখানে বাধা দেয়। প্রথম ঢেলাঢেলি করে, ইট দিয়ে লাঠিচার্জ শুরু করে, এক পর্যায়ে এসে কোপানো শুরু করে। আমার হয়তোবা 2-3 ইঞ্চের জন্য একটা কোপ লাগে নাই, কিন্তু আমি যখন নাকি একটু দূরে চলে যাই, আমারই পাশ থেকে হাসনা হেনা নামে একটা মেয়ে, আমাদের সরকারি দেবেন্দ্র কলেজেরই, ওই মেয়েটার হচ্ছে মাজায় 2টা কোপ লাগে। আর আরমান নামে একটা ছেলে আছে, ওর হচ্ছে পায়ের এই গিরাতে একটা কোপ দিয়ে হচ্ছে পা অর্ধেক করে ফেলে। তখন নাকি দেখি যে এই যে আহত হয়েছে, আরো আহত হচ্ছে, আরো কোপাকুপি হচ্ছে। তখন আমরা মানে যেন একটা দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলি যে এই রক্তর বন্যার শেষ দেখে ছাড়বো আমরা। ওইখান থেকে শুরু হয় আমাদের যেন সরকার পতন এক দফা আন্দোলন। আমরা শুরু করি যে আমরা আর কিছু চাই না, আমরা কোটা সংস্কার আমরা করে নেব, আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন চাই। দেখা গেছে যে আমাদের ছেলেপেলেরা তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তারপরে হচ্ছে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। যখন নাকি ছাত্রলীগের কাছ থেকে একটা অস্ত্র, তাদের যে রাইফেল ছিল, সেই রাইফেলটা কেড়ে নিয়ে আসা হয়, তখন সকল মানিকগঞ্জ জেলার পুলিশ এবং প্রশাসন সহ ছাত্রলীগ আওয়ামী লীগ সিলিন্ডার করে বেলা 2:30 থেকে 3টার দিকে তারা হচ্ছে মানিকগঞ্জ জেলা থেকে চলে যায়। সারা বাংলাদেশ 5 তারিখে স্বাধীন হলো, মানিকগঞ্জ জেলার মূল যে সদরটা আছে এটা এক হিসেবে বলতে গেলে 4 তারিখে স্বাধীন হয়েছে। ওইখান থেকে পুলিশ সারেন্ডার করে থানায় চলে যায়। তারপর থেকে দেখা গেছে যে আমরা মানিকগঞ্জকে তখন স্বাধীনতা ঘোষণা করি। 5 তারিখে সারা বাংলাদেশের যে কর্মসূচি, যেটা লং মার্চ টু ঢাকা, মানিকগঞ্জ থেকে যে যাব সেরকম ক্যাপাসিটি পাই না কিছু পুলিশ প্রশাসনের চেকপোস্টের কারণে। তখন দেখা গেছে আমরা পাটুরিয়া ঘাটে আবার আন্দোলন শুরু করি। পাটুরিয়ার ঘাটে ওইখান থেকে আন্দোলন করার প্রেক্ষিতে দেখা গেছে অনেক গুলি বর্ষণ হয় ওইখানেও। ওইখান থেকে একটা ছেলে সাকিব নামে, তার পায়ে গুলি লাগে, সে এখনো কাতরাচ্ছে। সাকিবের পায়ে গুলি লাগার কিছুক্ষণ পরেই রফিকের গুলি লেগে ওইখানে স্পটে শহীদ হয়ে যান। তখন শহীদ রফিকের লাশ নিয়ে হচ্ছে আমরা শিবলা দিকে মুভ করি। তখন কিছুক্ষণের ভিতরে আমাদের কাছে তথ্য আসে যে শেখ হাসিনা সরকার পলায়ন করছে। আমার সব থেকে বড় দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারের কাছে যে সারা বাংলাদেশে সর্বপ্রথম একটা আইন করেন যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যতগুলা নেতা কর্মী সাঙ্গপাঙ্গ যারা গ্রেপ্তার হবে, তাদের কোনো জামিন আগামী 5 বছরে হবে না সর্বনিম্ন। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন অদম্য বীর আশরাফুল ইসলাম রাজুর ফ্যাসিস্ট সরকার পতনে তার অগ্রণী ভূমিকার কথা। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বাংলাদেশের বাঙালি